নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জয়ের সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। হলো মঙ্গলবার, সময় এখন 7টা মতো বাজে। ঘুম থেকে উঠেছি যখন, তখন মনে হয় যেন রাত্রির। এত কুয়াশা, যেহেতু জলার ধারে বাড়ি, বুঝতেই পারছো, তোমরাই দেখে বলো কতখানি কুয়াশা হয়েছে। এর মধ্যে আমার বাবাইকে রেডি করেছি, করে এই যে আমার সোনা বাবা স্কুলে যাচ্ছে, টাটাও করছে। শরীরটা খুব একটা ভালো নয়, পেটটা ব্যথা করছে বলছিল। আর এই তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজের সংসারের কাজগুলো টুকটুক করে শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠি তো তখন 6:45। ওই জন্য বেশ তাড়াতাড়ি করে উপরের ঘরটা মুছে নিই, রান্নার জায়গাটা আর কি, সেখানটা মুছে নিয়ে তারপরে ছেলেকে রেডি করতে শুরু করি। একটা দিকটা বাঁচুয়া, সেটা হচ্ছে ছেলেকে ওই যে টিফিন দেওয়ার ব্যাপারটা, সেই টিফিন দেওয়াটা কিন্তু এখন আর দিতে হয় না। কেননা ছেলে একদমই খেতে চায় না, জানো তো, ওটা একটা সমস্যা ছিল। 10:30টার মধ্যে স্কুলে যাওয়ার জন্য রওনা দিয়ে দিতে হবে, যেহেতু বাড়ি থেকে অনেকটা দূর ছিল। তাই সকাল সকাল খাবার দাবার ব্যাপার ছিল, 10টার মধ্যে ভাত খেতে হতো। সেটা আমার বাবাইয়ের একদমই পছন্দ নয়। আবার এই স্কুলটার একটা সমস্যা, মর্নিং হওয়ার কারণে সকাল সকাল যে ওই হরলিক্স খাওয়াই, সেটা বাবুর একদমই পছন্দ নয়। ও একদমই খেতে চায় না। কোন দিকে যাই বলুন তো, আগেরটাও ভালো না আর এবারেরটাও ভালো নয়। কোনোটাই যেন আমার ছেলের স্যুট করছে না। কিন্তু আর কি করা যাবে, পড়াশোনা তো করতেই হবে, তাই না? তো যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখো আমার কাজগুলো মোটামুটি সেরে ফেলেছি। সব জামা কাপড় মেলে দিয়ে, রোদ্দুর নাই বেরোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, পরে তো বেরোবে, তাই না? তো তার সাথে জলগুলোও রোদে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে ডাল কড়াই ভেজাতে বসেছি। আজকে মঙ্গলবার, আজ থেকে না নিরামিষ করব মঙ্গলবার দিনটা। বরমশাই বলল সকলেই তো সপ্তাহে একদিন করে নিরামিষ করে, আমাদের করতে পারো না? তাই ভাবলাম চলো মঙ্গলবারটাই একটু নিরামিষ করা যাক। তো এখানে ডাল কড়াই সব ভেজালাম, মটর কড়াইটা ভেজালাম ঘুগনি বানাবো বলে, আর খেসারির ডালটা ভেজালাম দুপুরবেলায় তেতো ঝোল হবে, সেটা অবশ্যই শেয়ার করব। কিন্তু সব ডাল কড়াই ভিজিয়ে এখানে দুজনের জন্য চা করতে বসেছি। সকাল সকাল সাদা সাদা দুধ চা খেতে বেশ ভালো লাগে, তবে প্রত্যেক দিন কফি খাওয়াটা ঠিক না। ওই জন্যই আমি আজকে আর কফি বানালাম না, যেহেতু গতকালকে কফি বানিয়ে খেয়েছি। আর এই তো এখানে চা আমার একদম রেডি, আজকে চা বিস্কুটই খাবো। সকালবেলা মেনলি আমার সাদা সাদা দুধ চা খেতেই ভালো লাগে, তবে যখন যেরকম তখন সেরকম। এখন দুধ চা হচ্ছে, তাই বলে তো এই নয় যে রচা হলে খাবো না। তো যাই হোক, এখানে দেখো দুইজন মিলে চাটাও এনজয় করলাম গল্প করতে করতে। তারপরে আর কি, বরমশাইয়ের কাজে আর আমি আমার কাজে লেগে পড়লাম আবারও। আর এই তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে চলে এলাম মোছার বালতিটা। চলো তাহলে এবার ঘরটা মুছে ফেলি। মা, ঘরদোর মুছতে না মুছতেই বাবাই এসে হাজির। বললামই, সকালবেলা ওর একটু পেটে ব্যথা করছিল, ওই জন্য ক্লাসেও ভীষণ কষ্ট পাচ্ছিল বলে, যেহেতু শাশুড়ি মা বাইরে থাকেন, ওই জন্য মাকে দিয়ে, মানে যেহেতু গার্জেন আছে ওই জন্য পাঠিয়ে দিয়েছে আর কি বাড়িতে। বাবাই একদমই বসে থাকতে চাইছিল না, ওই জন্য ওকে নিয়ে মা বাড়ি চলে এসেছে। তাহলে আর কি, বাবাইয়ের বায়না, একটু গোলা রুটি করে দাও তো মাম্মাম। যেহেতু পেটটা ভালো নয়, একদম শুকনো শুকনো করে, একটু অল্প ময়দা আর বেশিটা আটা দিয়ে এখানে বাবাইকে গোলা রুটিটা বানিয়ে দিচ্ছি। আমি না সত্যি গোলা রুটিটা যে এত ভালো করে বানাতে শিখে যাব ভাবতেই পারিনি। আগে একদমই পারতাম না, জানো তো, অনেক কিছুই পারতাম না, এখানে এসে সুন্দর করে শিখেছি। আর এই যে আমার বাবাইকে এই গোলা রুটি দিলে ও আর কিছুই চায় না। মামামের সঙ্গে এই একটা ভালো মিল হয়েছে আমার বাবাইয়ের। আসলে আমিও এত পছন্দ করি গোলা রুটি, আর আমার ছেলেটাও হয়েছে সেম। এই যে ওর দেখতেই পাচ্ছ কত আনন্দের সাথে এই গোলা রুটিটা এনজয় করছে। তো আমাদেরগুলোও এবারে পরপর বানিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে। আমি একদম কড়াইতে সেইভাবে তেলও দিই না, জানো তো। প্রথমবার যে একবার তেল দিয়ে দিলে পরের বারেটা তেলই দিই না। তারপরে এখানে ওইদিকে আমার গোলা রুটিটা হচ্ছে, আর বাবার জন্য ওর বাবা দুধ এনেছিল, তো সেই দুধটাই এখন জাল দিয়ে নিচ্ছি। গরুর দুধ এখন আর পাওয়াই যায় না। গরুর দুধ আমাদের আগে বাবাইকে খাওয়ানো হতো, তবে যে যার থেকে গরুর দুধ আমরা নিতাম, ওনার গরুটা না হঠাৎই মারা গেছে, ওই জন্যই আর গরুর দুধ একদমই বন্ধ। ওই জন্য ডেয়ারির দুধই ওকে খাওয়ানো হয়। আর এখানে আজকে আমি, যেহেতু নিরামিষ হচ্ছে, ওই জন্য আমি এই ছুরি আর পিলারটা নিয়ে বসেছি সবজিগুলো সব কাটবো বলে। দেখা যাক, কিছু কিছু অভ্যাস করে রাখা ভালো। শীতকালে যেমন সবজি খেয়ে পারা যায় না, আর গরমকালে যেন সেই একঘেয়েমি সবজি। শীতে যেমন কত রকমের সবজি পাওয়া যায়, তবুও শীত যেন আমার মোটেও ভালো লাগে না।
বললামই তেতো ঝোল হবে। তো তেতো ঝোলের জন্য লাগবে হচ্ছে বেগুন লম্বা লম্বা করে কাটা, মোটা মোটা করে লম্বা লম্বা করে আলু কাটা, শিম, এই সমস্ত লাগবে হচ্ছে নিম ঝোলের জন্য। আর একটু ফুলকপি আলু ভাজাও করব, ওই জন্য ফুলকপিটাও কেটে নিলাম। এদিকে সবজিপাতি কেটে নিয়ে আমি নিজের পেট পুজোটাও সেরে নিলাম। আর এই দেখো, এখানে আমি রান্নাটাও শুরু করে দিয়েছি। মা এসেছেন, মা তো পুজো দিচ্ছেন, আমি ভাবলাম রান্নাটা একটু শুরুই করে দিই। এই যে কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়েছি, এটা আমাদের গাছের কাঁচা লঙ্কা, এটাকে আমরা কুল লঙ্কা বলি, জানো তো। কুল লঙ্কাটা না একদমই কেটে দিতে পারি না, এই যে বারবার স্লিপ করে, ওই জন্য গোটায় দিয়ে খুন্তিটা দিয়ে তুলে রেখেছিলাম, তারপরে একটু নরম হতে কেটে দিলাম। দিয়ে এখানে আলুটা আমি ভাজতে লেগেছি। ফুলকপি আলু ভাজা খেতে বেশ ভালো লাগে, নুন হলুদ দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ ভালো লাগে। আর আজকে নিরামিষ করব বলেইছি, কোনো কিছুতেই পেঁয়াজ দেওয়া যাবে না। এতে একটু পেঁয়াজ দিলেও খেতে ভালোই লাগে, কিন্তু পেঁয়াজ যেহেতু দেওয়া যাবে না, তো তাই এরকমভাবেই নুন হলুদ দিয়েই ভেজে নিলাম। এদিকে ফুলকপি আলুটা নুন হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ভাজলে তেলটাও কম লাগবে, সময়টাও তাড়াতাড়ি কম লাগবে আর কি। তারপরে এখানে বেশ বসে পড়েছি, আমার যেটা কাজ সেটা হচ্ছে বাটনা বাটতে। আজ বাটনাটা বাটতে ভীষণই কষ্ট হলো, জানো তো। হাতটা পুড়ে গেছে, হাতটা ঠিক না, আঙুলটা পুড়ে গেছে, কিন্তু আঙুলটা পুড়ে যাওয়ার পর যে ফোসকাটা পড়ে সেটা আবার জলটা গেলে গেছে, জানো তো। ওই জন্য একদম পুরো আঙুলটার অবস্থা ভীষণ খারাপ। তাই এই আদা বাটা, তারপরে কাপড় কাচা, এই সমস্ত করতে গিয়ে ভীষণ একটু কষ্ট পাচ্ছি। সব কিছুই কষ্টকে সহ্য করে নিয়ে কাজগুলো সংসারে ঠিক টুকটুক করে করতেই থাকছি। কিন্তু মায়ের ওপর সবটা তো আর চাপ দেওয়া যায় না, হাত গুটিয়ে বসে থাকাও যায় না। তো ওই জন্যই কষ্টকে সহ্য করে কাজগুলো করেই নিচ্ছি। তারপরে এখানে দেখো আলু ফুলকপিটা সব ভাজা হয়ে যাওয়ার পর একটু সামান্য আরেকটু কড়াইতে তেল দিয়ে ওই লম্বা লম্বা মোটা মোটা করে কেটে রাখা আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। নিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ওই যে গাজর, তারপরে দিয়েছিলাম সিম, আর ওই সমস্ত সবজিগুলোকে সব দিয়ে একটু ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজার দরকার নেই, মোটামুটি একটু সতে ফ্রাই করে নিলেই হবে। এই যে এখানে এরকমভাবে একটু ভালোভাবে ভেজে নেব। সব কিছু আমাদের বাড়িতে অনেক তো বেশি তেল মশলা খাওয়া হয় না, আর এই নিম ঝোলটা বেশ খেতে ভালো লাগে। শুনতে নিম ঝোল হলেও খেতে কিন্তু একদমই তেতো হয় না। তো এখানে ওই তো শিম আলু গাজর সব ভেজে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে আরও ভালো করে নেড়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে শিফট করে দেব। তোমরা তো জানোই প্রেশার কুকার ছাড়া আমার একটা দিনের রান্নাও কমপ্লিট হবে না। এই তো প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু বেশি করে জল দেব, যেহেতু একটু ঝোল ঝোল মতো হবে, তো এই জন্য এখানে প্রেশার কুকারে 2টো হুইসেল দিলেই হয়ে যাবে। আর ওই যে সকালবেলা বড়ি দেবো বলে খেসারির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে নিয়েছি মিক্সিতে, জানো তো। নিয়ে এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। নিয়ে বড়ির মতো করে একটা একটা করে এরকমভাবে বড়া ভেজে নেব। এটা আমার বাবাই শুধু শুধু খেতে ভীষণ ভালোবাসে। আর আমাদের যেহেতু রেডিমেড বড়ি খাওয়া হয় না, বাড়িতে যখনই বড়ির প্রয়োজন হয় আমরা এভাবে ডাল বেটে বড়া করেই রান্নাটা করি, খেতে কিন্তু একদমই খারাপ হয় না। তো যাই হোক, ওদিকে বড়াগুলো আমার সব রেডি। আর একটু তেল দিয়ে আমি কিন্তু শিফট হয়ে গেছি, মানে জায়গা বদল করে ফেলেছি, মাকে বসিয়ে দিয়েছি, আমি স্নান করতে যাব তাই জন্য। আর রান্নাটা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তাই পুরোটা না শেয়ার করলে হয়। আর মা এদিকে বসে পড়েছেন, ওদিকে ভাতও হচ্ছে আমাদের। আর এদিকে আরেকটু তেল দিয়ে তার মধ্যে পাঁচফোড়ন দিলেন, পাঁচফোড়নটা ভালো মতো ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দিলেন আদা জিরে বাটা, যেটা আমি বাটলাম ওইটা। তারপরে আরও বেটেছিলাম, সেটা হচ্ছে এই যে পোস্ত বাটা। অল্প করে পোস্তটা বাটাটা দিলে আর কি পোস্ত বাটাটা তরকারিটা একটু ঘনত্ব হয়, মানে ঘন ঘন হয়। তারপর সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর এই যে সেদ্ধ করা সব সবজিগুলো দিয়ে দিলেন। দিয়ে এর মধ্যে বড়াগুলো দেবেন, তার মধ্যে আগে জলটা দিতে হবে। বাটনার বাটি ধুয়ে ধুয়ে সব জলগুলো এতে দিচ্ছেন, পোস্তর জল, এই পোস্তর বাটি ধোয়া, তারপর জিরা আদা বাটনার বাটি ধোয়া, ডালের বাটি ধোয়া, এই সমস্ত জলগুলো সব ফেলে দেওয়া হয় না, আমরা তরকারির মধ্যে দিয়ে দিই। তারপরে এর মধ্যে বড়াগুলো দিলেই ব্যাস ভালো করে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের তেঁতো ঝোল। হ্যাঁ, আর একটা কথা তো বলতে ভুলেই গেছি, এর মধ্যে কিন্তু মা 3টে নিম পাতাও দিয়েছেন। নিম পাতা দিয়ে হালকা একবার জাস্ট ফুটে উঠবে, বন্ধ করে দিতে হবে, ব্যাস একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। তেঁতো ঝোল শুনলেও তেঁতো কিন্তু একদমই হয় না, খেতে দুর্দান্ত হয়। তাহলে আর কি, স্নান সেরে বসে পড়েছে সকলকে ভাত দিতে।
তোমরা তো জানোই ভাত বাড়ার দায়িত্বে আমিই থাকি। এই যে আজকের মেনু ফুলকপি আলু ভাজা, আমার বড়মশাইয়ের জন্য আলাদা করে একটু বড়া ভাজা, আর এখানে এই যে নিম ঝোল আর বিটরুটের চাটনি উইদাউট পেঁয়াজ। এটা কিন্তু আজকে পেঁয়াজ ধনেপাতা কিছুই পড়েনি। তো চলো আজকে নিম ঝোল দিয়ে ভাতটা জমিয়ে খাওয়া যাক। দারুণ খাবার কিন্তু, আমার ভীষণ ভালো লাগে। তোমরা রেসিপিটা দেখলেই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন রেসিপিটা, আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখো। চলো তাহলে এরপরে কাজ মিটিয়ে এসে বাসন কোসন ধুয়ে তিনজনে মিলে শুয়েও পড়লাম, আর এরই সঙ্গে তোমাদের সঙ্গে আজকে বিদায়ও নিয়ে নিলাম। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। চলো তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।